আর্টিস্টের হাত কেউ এভাবে ধরে কেন কথা বলে? সময়ের সাথে সাথে বাংলা নাটকের গল্প ও ধরনে আসছে নানা পরিবর্তন। সেই ধারাবাহিকতায় এক নিটল প্রেমের গল্প নিয়ে নির্মিত হয়েছে নতুন নাটক একটুখানি ভালোবাসা। তরুণ প্রজন্মের অভিনয়শিল্পী এবং ভিন্নধর্মী নির্মাণ কৌশলী নিয়ে নির্মিত হয়েছে এই নতুন নাটক। এই ছেলের সাথে আমি 3 বছর ধরে সম্পর্কে আছে। জীবন মানেই প্রেম, আর প্রেম মানেই কিছু না বলা আবেগের বহিঃপ্রকাশ। এই সত্যকে পর্দায় ফুটিয়ে তুলতে পরিচালক আব্দুল্লাহ আল হারুন নির্মাণ করেছেন বিশেষ নাটক একটুখানি ভালোবাসা। নাটকের গল্প লিখেছেন শিকদার ডায়মন্ড, যা মূলত দুই তরুণ তরুণীর হৃদয়ের টানাপোড়েন এবং একে অপরের প্রতি অগাধ বিশ্বাসের গল্পকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে। মাকে এভাবে একা ফেলে আমি কোথাও যেতে পারবো না। নাটকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বর্তমান সময়ের পরিচিত মুখ আবিদ বিন পারভেজ প্রান্ত এবং মিষ্টি হাসির অভিনেত্রী সানজিদা হিমু। তাদের দুজনের অনবদ্য রসায়ন নাটকটিতে যোগ করেছে এক নতুন মাত্রা। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আমির সৈয়দা নওশিন সহ আরও অনেকে। বল কি খবর? হিমু ঢাকা থেকে ফিরে আইছে। নির্মাতা আব্দুল আল হারুন নাটকটি নিয়ে বলেন, আমরা চেষ্টা করেছি খুব সাধারণ একটি গল্পকে অসাধারণভাবে উপস্থাপন করতে। দর্শক এখন সহজ এবং বাস্তব সম্মত গল্প পছন্দ করে। আশা করছি একটুখানি ভালোবাসা দর্শকদের হৃদয়ে জায়গা করে নেবে। আসবো না চাচি, মা যে কয়েকদিনই আছি আসবো। সম্প্রতি নাটকটি মুক্তি পাওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ভিডিও প্ল্যাটফর্মে দর্শকদের ইতিবাচক সাড়া পাচ্ছে। বিশেষ করে নাটকের গল্প এবং সিনেমাটোগ্রাফি নিয়ে বেশ প্রশংসা করছেন নেটিজনরা। ভালোবাসা যে জটিল বিষয় নয়, বরং সামান্য একটু যত্নেই তা পূর্ণতা পেতে পারে, এমন বার্তাই দেওয়া হয়েছে এই নাটকে। ছোট ছোট স্বপ্নগুলো মেলেছে প্রেমের ডানা। বিনোদন ডেস্ক, কালবেলা। হাত কি সবসময়ের জন্য যাচ্ছ নাকি শুধু কথা বলার জন্য যাচ্ছ? সব সময়